ওই হাত পাত হাত পাত, না না হাতে হইব না, ওই পিঠ পাত, পিটাইয়া তোরে আমি ছাতু বানামু। আরে কি হলো কি, কি হলো কি? দেখো গিন্নি দেখো, তোমার পোলা কি লিখছে দেখো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, গোপুদা লিখতে কইছিল। হত সারা ব্যাং হইল গিয়া গৃহপালিত প্রাণী, শেষ পর্যন্ত ইউজ বুকটা এইসব শিখাইছে, আবার এই নিয়ে 2 পাতা রচনাও লিখছে গিন্নি। এসব কি বলছে গো? ডাকো ডাকো এইটারে, আজকে 2টারেই আমি বাড়ির থেকে বাইর করুম। ছি 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 মেশো মশাই, আপনি এত নিষ্ঠুর ভাবে গদাইকে ঠেঙাতে পারলেন? ওই এইসব তুই কি শিখাইছস গদাই রে, এইটার আগে উত্তর দে। এ বাবা, আমি তো কত কিচ্ছু শেখাচ্ছি মেশো মশাই। কত নম্বর শেখানোর কথাটা আপনি বলছেন বলুন তো? তুমি তো কইলা গোপুদা ব্যাং হইল একটা গৃহপালিত প্রাণী, আমি রচনায় তাই লিখছি। স্যার কাটটা লাট্টু দিছে। উজবুক, এত কিছু থাকতে ব্যাং গৃহপালিত হইল কইত্রিকা, কবে টিকা এইটা আগে ক, নয়তো। এ বাবা, এ যে মস্ত ভুল হয়ে গেছে। দেখছো গিন্নি দেখছো, হেলায় পয়দা হন ভুল স্বীকার করতেছে শয়তানটা। এ বাবা মেশো মশাই, ভুল তো আমার হয়নি, ভুল তো হয়েছে গদাইয়ের স্যারের। কি? হ্যাঁ তো, ব্যাং তো গৃহপালিত প্রাণী বটে, তবে এ দেশে না, চীন দেশে। আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে গদাই ভুল লিখেছে কোথায়? শুধু দেশের মধ্যকার গৃহপালিত প্রাণীগুলোর নাম জানলেই চলবে? জ্ঞানের ভান্ডার বাড়াতে হবে না মেসমশাই? আপনি বলুন। তাই তো আমি বিদেশের গৃহপালিত প্রাণীর কয়েকটা উদাহরণ দিয়েছি, যাতে এই সুযোগে গদাইয়ের স্যারেরাও শিখতে পারেন। বলুন দেখি মাসিমা, আমি কি ভুল করেছি? হ্যাঁ হ্যাঁ, দেখেছো, বলেছিলাম না। গিন্নি দারুন দারুন, জিও গোপুদা, জিও। আমি তো ভাবতেই পারি নাই তুমি হঠাৎ কইরা চীন দেশের ব্যাং রে ভারতে আইনা ফেলাইবা। ওরে গ্যারগেন্ডি ভোরাসের দল, ব্যাঙ খুবই প্রয়োজনীয় একটি গৃহপালিত প্রাণী রে। গৃহপালিত মানে যাকে আমরা গৃহে পালন করতে পারি, যেমন গরু, বিড়াল এইসব, তাই না গোপুদা? তা বললা ব্যাং? এ রাম, আমি আজ তোদের যে ঘটনাটা বলবো না, সেটা শুনবার পরে দেখবি তোদের মধ্যে কেমন ব্যাঙ পোষার হিরিক পড়ে যাবে। জিও গোপুদা জিও। গল্প বলো না বলো। সেটাই তো বলছি, মন দিয়ে শোন। সেবার আমি কি একটা কাজে বেশ কিছুদিন ছিলুম ট্র্যাশিয়া প্রদেশের একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে এক চাষির সাথে আমার খুব বন্ধুত্ব হয়ে গেছিল। সেই চাষির ছিল 3 ছেলে। একদিন ওই চাষি বন্ধুটি ওর 3 ছেলেকে ডেকে বললেন, শোনো আমার ছেলেরা, আজ এক বিশেষ কারণে তোমাদের ডেকেছি। বলুন বাবা, কি সেই কারণ? দেখো, আমার তো বয়স হলো, জানি না আর কতদিন বাঁচবো। আমি বেঁচে থাকতে থাকতে তোমাদের বিয়ে দিয়ে যেতে চাই। আমরা চাই আপনার মনের ইচ্ছে পূর্ণ হোক, কিন্তু আমরা কাকে বিয়ে করব বাবা? ওই তীর ধনুকগুলো, ওগুলো আমি তোমাদের জন্য এনেছি। প্রত্যেকে তোমরা ওই তীর ছুঁড়বে, সেই তীর যেখানে গিয়ে পড়বে সেখানেই